গাইস অবস্থা দেখেন, আশেপাশের অবস্থা কুয়াশায় পুরো ঢাকা গেছে, দেখা যাইতেছে না, দূরের কিচ্ছু দেখা যাইতেছে না। আমি যাচ্ছি রাস্তা দিয়ে, আর এখন বাজে মোটামুটি আপনার অনেক বেলা হয়ে গেছে, 9টা 12 বাজে। আর 9টা 12 বাজে, 9টা 12 অবস্থায়ও সূর্য দেখা যাচ্ছে না, ওই যে একটুখানি মনে হয় উঠছে। আর আরও সকালে কুয়াশার অবস্থা আরও খারাপ ছিল। আর আমি যাইতেছি বাজারে, কারণ আমার প্রত্যেক দিনের রুটিনের মধ্যে একটা কাজ পড়ে, সেটা হচ্ছে বাজার থেকে ঘাস কিনে নিয়ে আসা। কারণ আমার একটা গরু আছে, মানে 2টা গরু আছে, 2টা গরুর ভিতরে একটা গরু হচ্ছে খুবই বড়লোক জমিদারি। সে গরু ঘাস ছাড়া বিছালি খাবে না, মানে মাংস ছাড়া ভাত খাবে না, এরকম অবস্থা মানুষের মতো। তো ওই যে সাইকেল, এটা ভাঙড়ি সাইকেল নিয়ে যেতে হচ্ছে, কারণ ভাঙড়ি সাইকেলের পিছনে যে ক্যারিয়ারটা আছে, ক্যারিয়ারটা আমার কাজে লাগবে, কারণ ক্যারিয়ারের বাজারে ঘাস নিয়ে আসতে হবে। আর গ্যাস সাইকেলে তো কোনো ক্যারিয়ার নাই, ওটা আমি ঘাস নিয়ে আসতে পারবো না। তো এই কুয়াশার মধ্যে এই অবস্থায়, অবশ্য আরও আগে যেতে হয়, কিন্তু আজকে কুয়াশা বেশি, এই জন্য আমি দেরি করে যাচ্ছি। ঘাস নিয়ে আবার চলে আসবো একটা চা খেয়ে। সো ওই কুয়াশাটা দেখানো হচ্ছিলো যে মানে এই বছরে এই সিজনে এরকম কুয়াশা কোনো সময় পড়ে নাই, কোনো দিন পড়ে নাই এই সিজনে, অন্তত এরকম কুয়াশা পড়ে নাই ভাই। বন্ধু কুয়াশা কেমন? হ্যাঁ, এই কুয়াশা ভাবিলে না হাঁটতে হবে, বুঝলি? এটা একটু, এটা হচ্ছে বাজার, কিন্তু বাজার চেনার মতো কোনো অবস্থা নাই, এত পরিমাণ কুয়াশা। বাজার দূর দূরান্ত পর্যন্ত কোনো চেনার পরিস্থিতি অবস্থা কিচ্ছু নাই, এত পরিমাণ কুয়াশা। এই যে ঘাসের দোকান, রাজধানীর গুলিস্তান একসময় যে কার্যালয়টি লোকে জমজম করত, তা এখন পুরো। শীতের সকাল, হাতে চা আর পাখির কিচিরমিচির, এটা অসম্ভব সুন্দর। আর আমার চারপাশ ঘিরে আছে ঘন সাদা কুয়াশা, আর এর মধ্যে চা খাওয়ার মজাই আলাদা। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ওকে, বাই বাই।